হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা বছর ধরে জিম করছেন, কেন আপনাদের বডি হচ্ছে না জানেন? তো শুনে রাখুন, আজকে এই ভিডিওটা একেবারে মোটেই টানবেন না। আর একটা কথা বলবো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। দেখুন, আপনাদের বডি কেন হচ্ছে না, প্রথমে বুঝতে হবে আপনি কি কি ওয়ার্কআউট করছেন প্রতিদিন। আসলে প্রতিদিন যে ওয়ার্কআউটগুলো করছেন, এই ওয়ার্কআউটগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে করে ওয়ার্কআউট করতে হবে। দেখেন, আমি কিন্তু এই যে বাইসেপ, মানে আপনাদের হাতের মাসুলের যে অংশটা আছে সামনে, এটাকে বলে বাইসেপ মাসুল। এই বাইসেপ মাসুলটাকে গ্রো করার জন্য আপনাকে যে ওয়ার্কআউটটা করতে হবে, সেই ওয়ার্কআউটটা দেখেন এখানে, এই যে এটাকে বলে বাইসেপ মাসুল। এই বাইসেপ মাসুলটাকে বড় করতে হলে কি কি ব্যায়াম করতে হবে প্রতিদিন, তো স্ক্রিনে আমি দেখাচ্ছি, দেখতে থাকবো। এই যে ওয়ার্কআউটটা আমি করছি, বাইসেপ মাসুলকে ভালোভাবে পাম্প করার জন্য কিন্তু এই ওয়ার্কআউটটা করা লাগবে। সাথে আমি এর আগে যে ওয়ার্কআউটটা দেখিয়েছি, এই ওয়ার্কআউটটা কিন্তু আপনাকে করা লাগবে। তো প্রত্যেকটা সেট আপনাকে ভাগ ভাগ করে নিতে হবে। যেমন আপনি যদি প্রতি সেটে 10টা দেন, তো এই প্রত্যেকটা ব্যায়াম কিন্তু আপনাকে প্রতি সেটে 10টা দিতে হবে। আর যদি আপনি বাড়াতে চান 15টা করে, তো 15টা করেও দিতে পারেন। তো একটা কথা মনে রাখবেন, জিম প্রথমত করতে হবে যতক্ষণ আপনি হাতটা অবাস না হয়ে যাচ্ছে, যতক্ষণ আপনি বাইসেপটাকে হিট করছেন, ব্যথা পাচ্ছেন না, ততক্ষণ ওয়ার্কআউটটা ছাড়া যাবে না। সেম ভাবে কিন্তু আপনার যে ট্রাইসেপ মাসুলটা আছে, মানে হাতের যে ব্যাক মাসুলটা আছে, ওই ওয়ার্কআউটটা কিন্তু সেম ভাবেই করতে হবে। যতক্ষণ আপনি পেইন না পাচ্ছেন হাতে, ততক্ষণ কিন্তু ওয়ার্কআউটটাকে ছাড়া যাবে না। তো এই যে দেখেন, বাইসেপের ওয়ার্কআউট কিন্তু আমার এখনো শেষ হয়নি। বাইসেপের কিন্তু 3টে সাইড আছে, এই 3টে সাইড কিন্তু কভারিং করা লাগবে। আপনাকে একটা জিনিস বলি, দেখেন, আপনার যদি জ্বর হয় তাহলে কিন্তু আপনি একটা ডোজ, ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনাকে একটা ডোজ কমপ্লিট করতে দেওয়া হয়, যে আপনি 1 সপ্তাহের একটা ডোজ পালন করবেন, তাইলে কিন্তু জ্বরটা সেরে যাবে। দেখা গেল আপনি 3 দিনেই কিন্তু আপনার জ্বরটা সেরে গেছে, কিন্তু আপনাকে ডোজটা কমপ্লিট করে চাই। সেম ভাবে কিন্তু এই ওয়ার্কআউটগুলো কিন্তু ওই রকম, এর কিন্তু একটা ডোজ আছে, এই ডোজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করা লাগবে ভাই, নাহলে কিন্তু আপনার কখনো বডি হবে না। দেখেন, আমার কিন্তু বাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু এখনো শেষ হয়নি, মানে বাইসেপের কয়েকটা ওয়ার্কআউট আছে, সেই ওয়ার্কআউটগুলো কিন্তু আমি একটা ডোজ হিসেবে ব্যবহার করছি এখন। এই ডোজটাকে কমপ্লিট করা লাগবে, তারপরে গিয়ে আপনি ট্রাইসেপে হিট করবেন। সেম ভাবে ট্রাইসেপ ওয়ার্কআউটটা কিন্তু একইভাবে আপনাকে ট্রেন করতে হবে। বাইসেপটাকে যদি আপনি সুন্দরভাবে মাস্কুলার এবং গ্রো করতে চান, তাইলে কিন্তু এই ব্যায়াম করার পরে কিন্তু আধা ঘন্টার ভিতরে আপনাকে 100% কিন্তু হাই প্রোটিন নিতে হবে। হাই প্রোটিন শরীরে ইনটেক করতে হবে, না হলে কিন্তু আপনার এই মাসলটা আবার লো হয়ে যাবে। অনেক সময় আপনারা ভাবতে পারেন যে আমি ব্যায়াম করছি, ব্যায়াম করার সময় আপনার বাইসেপ মাসলটা খুব পাম্পিং করছে, মোটা হয়ে গেছে, পরে কেন আবার বসে গেছে। আর এইটা নিয়ে কিন্তু আপনারা টেনশন করবেন না। আপনাদের যখন ব্যায়াম করবেন তখন কিন্তু আপনাদের ওভারহিট হয়ে যাবে মাসলগুলো, তখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু আবার মাসলটা ব্রেকডাউন হয়ে যায়, এটা স্বাভাবিক। এই সিস্টেমে আপনি যখন হাই প্রোটিন খাবেন, আস্তে আস্তে কিন্তু আপনার মাসলটা গ্রো হবে। তো দেখেন, আমি সেম ভাবে কিন্তু আমি ট্রাইসেপের ওয়ার্কআউটটা করছি। এই হাতের যে ব্যাক মাসল আছে ভাই, আপনারা যেমন বোঝেন, আমি কিন্তু সেই সিস্টেমে আমি বলছি। তো ট্রাইসেপ মাসলের আরেকটা ওয়ার্কআউট আছে, এই ওয়ার্কআউটগুলো আপনারা করবেন। তো আমি একটা কথা বলবো এর ভিতরতে, যে প্রতিদিন একই ওয়ার্কআউট আপনাকে করা যাবে না, প্রতিদিন ওয়ার্কআউটগুলো আপনাকে চেঞ্জ করে করে করতে হবে। চেঞ্জ মানে আপনারা হয়তো বুঝতে পারেন নাই, দেখা গেল আপনি আজকে বাইসেপের ওয়ার্কআউট করেছেন, কালকে ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন, 2 দিন পরে গিয়ে আবার বাইসেপের ওয়ার্কআউট করবেন। মানে প্রত্যেকটা ব্যায়ামে আপনাকে তো প্রথমে প্রত্যেকটা ব্যায়ামের মাঝে মাঝে 1 মিনিট করে রেস্ট তো দেওয়া লাগবে, এটা 100%। দেখেন, এটা কিন্তু ট্রাইসেপের ব্যায়াম করছে। আপনারা ভালো করে ফলো করুন আমার কথাগুলো, তাহলে কিন্তু আপনাদের জিম করতে এবং জিম করে বডি বানাতে আপনাদের খুবই সহজ হবে ভাই। যদি আপনি টেকনিকটা ফলো করেন, আপনি যদি সঠিক নিয়মে ব্যায়াম করেন, তাহলে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না।
আর যদি ভুলভাল করেন আমি কথা দিচ্ছি কোনো দিনও আপনি বডি বানাতে পারবেন না। তো এইটা হচ্ছে ট্রাইসেপ ওয়ার্কআউট। ট্রাইসেপের হাতের যে ব্যাক মাসুল আছে, ব্যাক মাসুলটাকে বাড়ানোর জন্য এই ওয়ার্কআউটটা অবশ্যই করবেন। ব্যায়ামটা দেখুন এবং আমাদের কথা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ভালো করে কানের ভিতরে ঢুকে নিন, আপনার কাজে লাগবে ভাই, কিছু মনে করেন না। দেখেন, আপনি আজকে বাইসেপের ওয়ার্কআউট করবেন, কালকে গিয়ে আপনি ট্রাইসেপের ওয়ার্কআউট করতে পারেন, এর পরের দিন আবার আপনি বাইসেপের ওয়ার্কআউট করতে পারেন, সমস্যা নাই। একদিন আপনাকে 2 দিন, 1 থেকে 2 দিন আপনাকে যে মাসুলটা ব্যায়াম করবেন 1 থেকে 2 দিন আপনাকে ওই মাসুলটাকে রেস্ট দিতে হবে খাদ্য গ্রহণ করার জন্য। মানে আপনাকে ওই মাসুলটা ভালো করে হাই প্রোটিন দিয়ে ইমপ্রুভ করার জন্য, রিপেয়ার করার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে। এটা কিন্তু ব্যাক মাসুল, ট্রাইসেপের ব্যাক মাসুল ওয়ার্কআউট। তো দেখেন এর পিছনে তো সাইজ আছে। যখন আমি ট্রাইসেপের ওয়ার্কআউটটা করছি আজকে, তখন কিন্তু আমার ভিতরের টিস্যুগুলো ছিঁড়ে যাচ্ছে। হাতের কিন্তু টিস্যু আছে, এই টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যায়, মাংসপেশিগুলো ফুলে যায়, ক্ষত হয়। তো এই ক্ষত যদি হয় তাহলে এই ক্ষতটাকে পূরণ করার জন্য কিন্তু টাইম দিতে হবে। এবার দেখেন ডেলথের ব্যায়াম করবো, ডেলথ। তো ডেলথের ব্যায়াম দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। যখন আমি ট্রাইসেপের মাসুলের ওয়ার্কআউট করব তখন কেন রেস্ট দিতে হবে, এইটা একটা কথা। আপনি রেস্ট দিবেন এই কারণে যে ওই মাসুলটা ছিঁড়ে গেছে, ওই মাসুলটা ভিতরে ক্ষত হয়েছে, ওই মাসুলটাকে আপনাকে রিপেয়ার করাও দরকার। এখন রিপেয়ার করতে গেলেও তো একটা টাইম লাগবে, সেই টাইমটা হতে পারে 24 ঘন্টা, হতে পারে 36 ঘন্টা। তো আপনি নর্মালি 24 ঘন্টা না 36 ঘন্টা টাইম দিবেন একটা মাসল রিপেয়ার করার জন্য। 36 ঘন্টা পরে গিয়ে আপনি আরেকটা ব্যায়াম করতে পারেন। এইভাবে প্রতিদিন যাতে একটা ব্যায়াম আপনার না করতে হয়। আজকে আপনি হাতের বাইসেপের ব্যায়াম করলেন, কালকে গিয়ে ট্রাইসেপ করবেন, পরের দিন ডেল্ট করলেন, ডেল্টের ব্যায়াম করলেন, তারপরের দিন পায়ের ব্যায়াম করলেন। এইভাবে প্রত্যেকটা মাসলকে রেস্ট দিতে হবে, না দিলে কিন্তু আপনার কখনো বডি হবে না। আর আপনি যদি এইভাবে রেস্ট দিয়ে দিয়ে আপনি ব্যায়াম করতে পারেন ভাই, আমি কথা দিচ্ছি আপনাদের যদি বডি তৈরি না হয় আপনারা কমেন্টে আমাকে ইচ্ছা খুশি গালাগালি দিয়েন, আমি মাথা পেতে নিব। তো আসলে যারা যারা বড় বড় বডি বিল্ডার, এইসব বড় বড় বডি বিল্ডার কিন্তু আপনাকে কখনো এই ধরনের টিপসগুলো দেবে না, কখনো দিবে না ভাই। বডি বিল্ডিংও কিন্তু বর্তমান হিংসা ঢুকে গেছে মানুষের ভিতরে, সঠিক টিপসটা মানুষকে দিতে চায় না। আসলে একটা বিষয় আমি বুঝি না, আমি আজকে আপনাকে সঠিক টিপস দিলাম না, কিন্তু বাংলাদেশে দেখেন 20 কোটি লোক আছে প্রায়, এই 20 কোটি লোকের ভিতরে কি কেউ আপনাকে সঠিক টিপস দেবে না? অবশ্যই দিবে, যে কোনো একজন আছে আপনাকে সঠিক টিপস দেওয়ার জন্য। আর শিক্ষা সবসময় দান করা উচিত ভাই, এই জিনিসটা মনে করে আমি মনে করি যে সঠিক শিক্ষাটা আমি আপনাকে দিব। কারণ আমি যদি ভুল শিক্ষা দিই, অবশ্যই সঠিক শিক্ষা কোথাও না কোথাও থেকে আপনি পাবেন, তখন কিন্তু আমি আপনার ওই ভুল শিক্ষার জন্য আমি আপনার কাছে ছোট হয়ে যাব। যার কারণে কিন্তু আমি আগে থেকে বলছি ভাই, আপনি আমাকে একটা থ্যাঙ্কস দিবেন, এটাই আমার বড় পাওয়া। শোনেন, বডিটাকে আপনাকে নিজে রিপেয়ার করতে হবে। টিপসটা হয়তো বা আমি দিয়ে দিলাম, কিন্তু রিপেয়ার করতে হবে আপনাকে, বডিটা করতে হবে আপনাকে, আপনাকেই কষ্ট করতে হবে। তো দেখেন আমি কিন্তু শোল্ডারের ব্যায়ামটা শেষ করে ফেলেছি, আপনারা আবারও টেনে টেনে প্রয়োজনে দেখতে পারেন ভিডিওটা। শোল্ডার এবং শোল্ডার ট্র্যাপস, এই ডেল্টের ব্যায়ামটাও শেষ করছি। এবার দেখেন ও একটা শোল্ডারের ব্যায়াম থেকে গেছে, আমি শোল্ডারের ব্যায়ামটা এখন করছি। দেখেন যে ট্র্যাপস, আপনার ঘাড়ের যে মাংসপেশিটা আছে, এই মাংসপেশিটা বৃদ্ধি করার জন্য, শক্তিশালী করার জন্য কিন্তু এই ব্যায়ামটা। তো সেমভাবে এই ব্যায়ামগুলো কিন্তু আপনি পার্টিশন করে নেবেন, এমনভাবে পার্টিশন করবেন যে একটা দিনে যাতে আপনার প্রতিদিন যাতে একটা ব্যায়াম করতে না হয়, আপনাকে এক দিন সেট করে করে এক দিন এক একটা ব্যায়াম করবেন। তাহলে একটা ব্যায়াম আজকে করে তোলে, পরের দিন সেই ব্যায়ামটা, সেই মাসুলটা রেস্ট পাবে। মাসুলটা রেস্ট পেলে কিন্তু ওই মাসুলটা আস্তে আস্তে খাদ্য খেয়ে খেয়ে কিন্তু গ্রো হবে, ঠিক আছে? এবার দেখেন সপ্তাহে কিন্তু 1 থেকে 2 দিন আপনি যে কোনো দিন অ্যাপসের ব্যায়াম করতে পারেন। তো আমি একটা কথা বলি, দেখেন আপনার যদি ফ্যাটযুক্ত শরীর থাকে, বেশ মোটামুটি ফ্যাট আছে, হেলদি ফ্যাট, তাইলে আপনার খুব বেশি অ্যাপসের মার দরকার নেই। শরীরটাকে আগে ওয়েট বাড়াতে হবে, ওয়েটটাকে আগে গেইন করতে হবে, ওয়েটটাকে গেইন করে তারপরে আপনাকে
ওভার যে ওভার ট্রেনিংটা, ওভার যে ওয়েটটা এটা নিতে হবে। আগে শরীরটাকে একটু ওয়েটটা গেইন করতে হবে, তারপরে দেখবেন এমনি এমনি মাসুলটা বিল্ড হয়ে যাচ্ছে এবং কাটিংটা এসে যাচ্ছে। তো দেখেন প্রতিদিন কিন্তু আরেকটা ব্যায়াম করতে হবে। প্রতিদিন আপনি কিন্তু ডেড লিফট, স্কোয়াট হালকা হালকা দিতে পারেন। তো প্রতিদিন না দিলেও কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন, 3 দিন দিলেই কিন্তু হবে। এটা কিন্তু ফোর আর্মসের ব্যায়াম। দেখেন হাতের যে বাইসেপ মাসুলের কোনায় থেকে নিচের যে অংশ আছে, হাতের তালু থেকে নিচের যে অংশ আছে পাশে, ওটাকে বলে ফোর আর্মস। এই ফোর আর্মসের ওয়ার্কআউট, এই ফোর আর্মসের ওয়ার্কআউট আমরা কেউ করতে চাই না, ওটাকে আমরা অ্যালাউ করি না ভাই। ওখানেও আমাদের ব্যায়ামের দরকার আছে। প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের এক্সারসাইজ দরকার আছে। তেমনি করে দেখেন আমাদের লেয়ার্স, আমাদের কোমরের তলে যে মাংসপেশিটা আছে, লেয়ার্স কিন্তু শরীরের সৌন্দর্যের একটা কমন বিষয়। এই লেয়ার্সের ব্যায়াম কিন্তু আমরা কেউ করতে চাই না। তো যারা লেয়ার্সের মাংসপেশি বাড়াতে চান তারা কিন্তু এই লেয়ার্সের ব্যাকের মাংসপেশিটা বাড়াতে পারেন এই ব্যায়ামের মাধ্যমে। খুব শীঘ্রই কিন্তু আপনার লেয়ার্সের মাংসপেশি গ্রো হয়ে যাবে। তবে একটা কথা বলছি আপনাদের, একটা ব্যায়াম যেন প্রতিদিন না করেন। একটা ব্যায়াম সপ্তাহে 2 বার করতে পারেন, সর্বোচ্চ 2 বার করতে পারেন একটা ব্যায়াম, তাইলে কিন্তু হবে। সপ্তাহে 2 বার করলেই এনাফ। সেটা আপনি পার্ট করে নেবেন। আর আমি নেক্সট টাইমে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, যে কোন দিন কোন ব্যায়ামটা আপনারা পারফেক্টলিভাবে করতে পারবেন, সেখান থেকে দেখে নিয়েন। আর একটা কথা বলবো, জিম করে আপনারা কিন্তু কোন সময় জিম করবেন এইটাও কিন্তু একটা কথা, যে আপনারা যদি সারাদিন ভালো ভালো খাদ্য খান, খাওয়ার পরে কিন্তু আপনার শরীরে এনার্জিটা অনেক বেশি লং থাকে, এনার্জিটা খুব ভালো থাকে, তখন কিন্তু রাতের বেলায় আপনারা সন্ধ্যার পর জিম করতে পারলে কিন্তু এনার্জিটা ভরপুর এনার্জি পাবেন। আপনার শরীরটাও কিন্তু বিল্ড আপ হবে অনেক বেশি। তো দেখেন আপনারা কিন্তু প্রতিদিন খাবেন কি, আপনি প্রতিদিন 2টো করে ডিম খেতে পারেন, ছোলা, বাদাম। তবে ডিমটা অবশ্যই আপনাকে খেতে হবে, হাই প্রোটিন। এবার দেখেন আমাদের থাইয়ের ব্যায়াম, লেগ ওয়ার্কআউটটা কিন্তু আমাদের কমার্শিয়াল একটা বিষয়। আপনি হাতের মাসল মোটা বানাচ্ছেন কিন্তু আপনার লেগটা চেকন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দেখতে কখনো ভালো দেখাবে না। অর্থাৎ আপনাকে পায়ের ব্যায়াম তো অবশ্যই 100% করতে হবে, পায়ের হাতের সমস্ত জায়গারই ব্যায়াম করতে হবে। একটা লেগ ওয়ার্কআউট কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার আপনি করতে পারেন। সপ্তাহে 2 বার লেগ ওয়ার্কআউট করলেই এনাফ। সেমভাবে কিন্তু আপনাকে লেগটাকে রেস্ট দিতে হবে, মানে লেগটাকে রেস্ট, আসলে লেগটা কিন্তু রেস্ট পায় না, প্রতিদিন আমাদের হাঁটাচলা করতে হয়। সে কারণে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন লেগ করলেই কিন্তু এনাফ। তো আরেকটা বিষয় দেখেন, প্রত্যেক শুক্রবার কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে বডিটাকে। শুক্রবারে কিন্তু টোটালি রেস্ট, আপনাকে কোনো ব্যায়াম করলে চলবে না। আপনার যে মাসলগুলো আছে, আপনার মাসলগুলোকে হালকা হালকা ম্যাসেজ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার এই যে পুশ আপ কিন্তু আপনি প্রতিদিন দিতে পারবেন না। পুশ আপটা আপনি প্রতিদিন দিতে পারেন, সেটা দেখা গেল কি 10 থেকে 20টা পুশ আপ দেবেন শরীরটাকে ওয়ার্ম আপ করার জন্য। প্রত্যেকদিন ব্যায়ামের পূর্বে আগেই কিন্তু পুশ আপটা দিতে পারেন, 10 থেকে 20টে পুশ আপ দেবেন, বেশি দেওয়ার দরকার নাই। তো দেখেন পুশ আপটা খুব একটা বাধ্যতামূলক প্রতিদিন দেওয়ার দরকার হয় না, এই পুশ আপটাও দিতে পারেন। সে পুশ আপটা আপনি 10 থেকে 20টা পুশ আপ দিতে পারেন ওয়ার্ম আপের জন্য। আরেকটা লাস্টে যে ব্যায়ামটা আমি দেখাবো, এই ব্যায়ামটা আছে ডেড লিফট। এই ডেড লিফটটা আপনাকে করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন এই যে ব্যায়ামটা করছি, এই ব্যায়ামটা করলে কিন্তু আপনার যে বডিতে যে একটা হরমোন চেঞ্জের একটা ব্যাপার আছে, এই হরমোন চেঞ্জটা ভাই এত সুন্দর গ্রো হবে আপনি কল্পনাও করতে পারবেন না। খুব বেশি দিবেন না, দেখা গেল 10টা থেকে 12টা একটা সেট রাখবেন, সেই সেটগুলো আপনি প্রতিদিন করবেন। আরেকটা কথা বলি আপনাদের অনুরোধ করে, যে ভাই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করি, আর আপনারা একটা থ্যাঙ্কস দিয়ে আমাদের ধন্যবাদ দিলেই কিন্তু আমরা অনেক খুশি। তো দেখেন আমি এই লেগ ওয়ার্কআউট দিয়ে কিন্তু আমার এই ভিডিওটা আমি শেষ করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর
এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, অনেক সময় দিয়েছি বন্ধুরা। আর প্রতিদিন ওয়ার্কআউট হাঁটিয়ে ওয়ার্কআউট চালিয়ে যান। আর অবশ্যই শুক্রবারের দিন কিন্তু আপনারা অবশ্যই করে আপনার নিজের শরীরকে রেস্ট দিবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।